হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে বলেছিলাম শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি। শ্রীলঙ্কাতে কিন্তু আমাদের এখানে সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে আমাদেরকে ইমিগ্রেশনে প্রায় 3 ঘন্টার মতন ওয়েট করতে হয়েছে। তো পাটা ব্যথা হয়ে গেছিলো, মানে সবাই অনেক ফরেনাররা ছিল যারা নিচে বসে পড়ছে আমার মতন। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তো আমাদের গ্রুপের অনেকেই কিন্তু চলে গিয়েছে আমাদেরকে রেখে। আমরা প্রায় 10-12 জনের মতন ছিলাম এখানে। তো আমরা ওয়েট করতেছিলাম সার্ভার কখন ঠিক হবে। তো যাই হোক, আল্লাহর রহমতে সার্ভার ঠিক হয়েছে। আর আমরা শ্রীলঙ্কার এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে আমরা বাইরে চলে আসছি। আমাদের গাড়ি করতে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের হোটেলে। তো আমি আমি একটা কথাই বলবো, আসলে শ্রীলঙ্কাটা অনেক সুন্দর একটা দেশ। মানে আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর আর খুব ভালো হবে। তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ জার্নি করে আসার পরে বাসায় যেয়ে তো ব্যাগ ট্যাগ রেখে এবার হোটেলের নিচে আসছি। হোটেলের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তা আমি শ্রীলঙ্কার যেই হোটেলে উঠেছি সেই হোটেলের নামটি তোমার, তো শ্রীলঙ্কার কলম্বো যেই 5 স্টার হোটেল আছে আমাদেরকে কিন্তু সেই হোটেলে আনা হয়েছে। তো আসলে আমাদের কাছে এই হোটেলটি খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে উপরে যে রুমটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। এইটাই নিচের তলাতে। তো আমরা কিন্তু জার্নি করে এসে ব্যাগ রেখে রুমের ভিতরে তারপরে কিন্তু আমরা খাবার খেতে বসছি। তো এখানে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকার মতন খাবার আমরা খেয়েছি। ওদের দেশের টাকায় 6000 টাকা শ্রীলঙ্কার। তো এখানে আমি হচ্ছে নিয়েছি রাইস, মানে সবজি রাইস যেটা, সেটা নিয়েছি, ভেজিটেবল রাইস আর চিকেন। তো অনেক ক্ষুধা লাগছে, খাবার খেয়ে নিছি। মানে কি বলবো, মানে খেতে তো হবেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা রিজিকে রেখেছিল ভালোই রেখেছিল, তবে একটু নারকেল তেল দিয়ে রান্না করে, এটাই আমার সমস্যা হচ্ছিল। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম, গুড নাইট। তো এরপরে সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ভোরবেলা আমি উঠে গেছি বৃষ্টির আওয়াজে, খুব আওয়াজ হচ্ছিল রুমের মধ্যে। আসলে এত সুন্দর ভিউ যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই শ্রীলঙ্কার এই হোটেলে এসে তোমরা থাকতে পারো। তো যদি আমার এরকম ভিডিও তোমরা আরও পেতে চাও, অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর আমাকে কমেন্ট করে জানাতে হবে অবশ্যই। তো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমাদেরকে ওরা খাবার দিবে। কালকে যে খাবারটা খেয়েছি সেটা কিন্তু আমাদের নিজের টাকায় খেয়েছি। আর আজকে সকালে ব্রেকফাস্ট ওরাই এখান থেকে দেবে। তো ওরা আগে জুস দিয়েছে, তো জুসটা আগে খেয়ে নিয়েছি। তারপরে ওরা এখানে ভাত, তারপরে নারিকেলের ভর্তা, পরোটা, ডিম, ডাল এগুলো ছিল। তো আসলে পরোটাটার মধ্যে অনেক লবণ ছিল তাই খেতে পারিনি। তো ভাত নারকেলের যে ভর্তাটা, সেই ভর্তাটা ভালো লেগেছিল, সেটা দিয়ে খেয়েছি। ওরা বেশিরভাগই নারকেল তেল দিয়ে রান্না করে। আর আমি নারকেল তেলের তরকারিগুলো খেতে পারিনি। আমার খুবই খারাপ লাগছে। আমার খাবার দাবার অনেক কষ্ট হয়েছে। শ্রীলঙ্কাতে আসলে আসলে এই জিনিসটা ফেস করতে হবে।